সাম্প্রতিক সময়ে দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখে গেছে। এর ধারাবাহিকতায় দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সীমানা ঘেঁষা উপরপুরি বাজারের সরকারি জমিতে অবৈধ দোকান নির্মাণে আওয়াজ তুলেন ওই এলাকার স্থানীয় জনগণ ও সাধারণ ব্যবসায়ীরা। শুক্রবার সকালে ঘটনাস্থানে গিয়ে সত্যতা মিলে আমাদের ক্যামেরায়। পার্শ্ববর্তী বচাইগঞ্জ উপজেলার বাসিন্দা তানজিমুল ইসলাম সরকারি বাজার 10 ইঞ্চি সীমানা প্রাচীর ভেঙে তার দোকানের ভেতর দিয়ে গোডাউনের যাতায়াতের রাস্তা নির্মাণ করে। এর আগে স্থানীয় জনগণ ও ইজারাদার বাধা প্রদান করলে ইজারাদারকে নানা হুমকি ধামকি প্রদান করে ও এক পর্যায়ে তাকে মারধর করে। ওনার খাজনা হলো 50 টাকা, আমাকে দেয় 5 টাকা। আপনি 2টা গাড়ি লোড হয়েছে, হাটের দিনে হিসাব আছে, আপনি কি দিবেন? দেন, উনি দিবে না। আপনি পাইলে কি করার আছে করেন, কে আছে আপনার? তখন উনি ঝাঁপিয়ে এসে আমার এই শার্টের কলার এটা ধরল। এই বিষয় নিয়ে ইজারাদার মোহাম্মদ আনোয়ার হোসেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিনুল ইসলামের নিকট লিখিত অভিযোগ দিলেও এখনো এর কোনো সদুত্তর মেলেনি তার কাছে। প্রথম যখন এই কমপ্লেনটা দিতে যাই তখন আমাকে উনি বলল যে একটা তুমি দরখাস্ত দাও। আমার সরাসরি কথা হয়েছে টিওনের সাথে, তো তুমি একটা দরখাস্ত দাও। আমি দরখাস্তটা দিয়ে আমি ওই যে ওনার পিয়নের হাতে দিয়ে দিলাম। পিয়ন বলল যে উনি এখন ব্যস্ত আছে, আপনাকে এইটা দেওয়া যাবে না, সেটা দেওয়া যাবে না। তা আমি 2-3 দিন ঘুরলাম, ঘুরে পাইলাম না, তা আমি এটা নিয়ে চলে আসলাম। 1 কপি দিয়ে আসলাম, 1 কপি নিয়ে আসলাম। উনি পদক্ষেপ নেয়নি এটাতে। ওই ফাইল যেখানে রাখছি ফাইলটা ওইভাবেই রাখছি। ভূমি দখলদার এখানেই থমকে দাঁড়িয়ে যায়নি। সরকারি বাজারের জায়গায় তার টিনের দোকান থাকলেও দোকানের ঝাঁপ বন্ধ করে কারো অনুমতি ছাড়াই টিনের ঘেরার মধ্যেই ইটের প্রাচীর নির্মাণ করে। শাক দিয়ে মাছ ঢাকতে নানা কৌশল অবলম্বন করেন তিনি। বাইরে টিনের ঘেরা, তার মধ্যে ইটের দেওয়াল, আর তার ওপর পার্টেক্সের হার্ডবোর্ড লাগিয়ে রাখেন যেন কেউ বুঝতে না পারে। কিন্তু আমাদের চোখ ফাঁকি দেওয়া কি এতই সহজ? এ বিষয় নিয়ে তানজিমুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান অবৈধভাবেই নির্মাণ করেছে সে এই ঘর, কিন্তু তহসিলদার তাকে লিজ নেওয়ার পরামর্শ দেয়। তহসিলদার আসলো, আসে বলল যে ভাই আপনি এসএলএন স্যার অথবা ইউনো স্যারের সঙ্গে দেখা করেন। আমি এসএলএন স্যারের কাছে গেলাম, উনি কিন্তু ছিল না। গেলাম ইউনো স্যারের কাছে, ইউনো স্যার বললো আপনি যে ঘর নির্মাণ করলেন আপনি কি লিজ নিছেন? স্যার আমি লিজ নিই নি, কারণ লিজ যে সিস্টেম আছে আমার এটা অজানা। এখন লিজ নেওয়ার একটা সিস্টেম হচ্ছে, আপনি লিজ নেন। এইদিকে এলাকাবাসী ও ব্যবসায়ীরা বলেন বাজারের জায়গা কিভাবে লিজ নেওয়া যায়, তাহলে আমরাও পাকা ঘর দেব। তো এই প্রাচীরটাকে মানে ভাঙে সুন্দরভাবে দেখতেছি নতুন করে বিল্ডিং তৈরি, এই নিয়ে কমপ্লেন করা হয়েছে। এই অনুসারে কমপ্লেন করছে, তারপরে তহসিলদার আসছে, তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। দেখা হলো কিছুদিন আগে ঝাঁপ বন্ধ করে উনি কিন্তু টিনের ভিতরে আবার সরকারি জমিটাতে দোকানটাতে ওয়াল দিচ্ছে। তখনই কিন্তু আমরা গত 4 তারিখে ইউনো স্যারের কাছে একটা আমরা লিখিত অভিযোগ দিই, দোকানদার যারা আছে সবাইকে নিয়ে যাই লিখিত অভিযোগ দিই। আজকে 7 তারিখ, হ্যাঁ, আজকে পর্যন্ত কিন্তু ইউনো স্যার এটার কোনো পদক্ষেপ দেয় নাই। এ বিষয় নিয়ে এলাকাবাসী, দোকানদার ও যুব সমাজ আবারও লিখিত অভিযোগ জানায় উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের কাছে। তারা আরও বলেন এ বিষয় নিয়ে উপজেলা প্রশাসন নীরব থাকলে ওই এলাকায় শান্তিভঙ্গের ঘটনাও ঘটতে পারে বলে হুঁশিয়ারি দেয় এলাকাবাসী। যদি সরকারি পক্ষ থেকে ইউনো স্যার যদি এটার আর পদক্ষেপ না নেয় তাহলে এলাকাবাসী কিন্তু ভাই অন্য পদক্ষেপ নেওয়ার একটা চিন্তা ভাবনা করবে। মানে এটা দেখা দেখি যদি আমরা ওনারা সবাই যদি একটা ঘর তুলতে চায় তা আমরা কিন্তু কাউকে বাধা দিতে পারবো না। ওটাই এভাবে পর্যায়ক্রমে করতে করতে একসময় দেখবেন যে বাজারের জায়গাগুলো সব মানে ঘর বিল্ডিংয়ে পরিণত হয়ে যাবে, তখন সরকারি বলতে আর কোনো জিনিস থাকবে না। এ বিষয়ে উপরপুরি হাট সভাপতি বলেন ঘর করার পূর্বে আমাকে কিছু জানানো হয়নি। হ্যাঁ, যেটা আমি জানি আমাকে বলছি সেদিকে কাজ হওয়ার পর। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি জানান উক্ত বিষয়ে তদন্ত চলমান রয়েছে। স্যার ওই যে উপরপুরি বাজারের ইজারাদার আর ওই যে উপরপুরি বাজার সাধারণ ব্যবসায়ীরা আপনার বরাবর 2টা অভিযোগ করছিল। আচ্ছা ঠিক আছে, আমরা ওই তদন্ত করার জন্য দেখি। তদন্ত